নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে সবচেয়ে বেশি যাকে নিয়ে চিন্তা করেন, যাকে ঘিরে তার সবচেয়ে বেশি মাথা ব্যথা, সেই শুভেন্দু অধিকারী আবারও একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ যেন বাড়িয়ে দিলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারের পতনের যে জায়গা তৈরি হয়েছে, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেন তেন প্রকারেণ সবাইকে চুপ করাতে চাইছেন। আর সেখানে দাঁড়িয়েই বাধা হয়ে মধ্যখানে দেওয়ালের মতো হয়ে দাঁড়ালেন কিন্তু শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর একটি পদক্ষেপ কিন্তু গোটা বাংলা এবং গোটা দেশেই বহু মানুষকে আরো বেশি বলবার জন্য, শির দ্বারা সোজা করে আওয়াজ তোলার জন্য রাস্তা করে দিয়েছে। কেন বলছি জানেন? আপনারা জানেন এই অভয়া কাণ্ড অর্থাৎ আরজিকর কাণ্ড, আরজিকরে যেভাবে আমাদের বাড়ির একটি বোনকে নৃশংসভাবে, নারকীয়ভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই ব্যাপারটায় যখন গোটা রাজ্য, গোটা দেশ উত্তাল, যখন খেলার মাঠে মোহনবাগান, ইস্টবেঙ্গল দুটো দল, যুযুধান দুটো দল, দুটো ক্লাব, তারা একত্রিত হয়ে স্লোগান তোলে, নিজেদের পতাকা, নিজেদের ঝান্ডা, অর্থাৎ মোহনবাগানের ঝান্ডা, ইস্টবেঙ্গলের ঝান্ডা, ফ্ল্যাগ নিয়ে তারা নামে এবং জাতীয় পতাকা নিয়ে নামে না। বিজেপির পতাকা, সিপিএম এর পতাকা, ডিওএফ এর পতাকা, এসব গল্প আর এখানে নেই। এখানে সবাই এক হয়েছিল এবং সবাই নেমেছিল, এমনকি মহামেডান স্পোর্টিং তারাও নেমেছিল। সবাই মিলে একত্রিত হয়ে গোটা পশ্চিমবঙ্গের খেলার জগৎ যেন নেমে গেছিল কালকে। সেরকম একটা পরিস্থিতিতে যখন সোশ্যাল মিডিয়াতে সবাই সোচ্চার হচ্ছে, আর মনে রাখবেন আপনারা, সমস্ত বিষয় অর্থাৎ এই যে আপনারা আন্দোলন দেখছেন, যা কিছু হচ্ছে, রাত জায়গা থেকে শুরু করে সব সম্ভব হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য। কারণ সোশ্যাল মিডিয়া সেই জায়গা, যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কিন্তু বহু মানুষকে কন্ট্যাক্ট করা যায়। সেই সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ক্ষোভ বা বিক্ষোভ এই আরজিকর কাণ্ড নিয়ে, সেটা কিন্তু ধামা চাপা দেওয়ার জন্য, সেটাকে চাপা দেওয়ার জন্য এখন বিভিন্নভাবে প্রশাসনিক চাপ শুরু হয়ে গেছে। আপনারা জানেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, মানে ধরুন ফেসবুক বলুন, ইউটিউব বলুন, বা এক্স হ্যান্ডেল মানে টুইটার হ্যান্ডেল বলুন, সেখানে যারা যারা পোস্ট করেছে না এই সরকারের বিরুদ্ধে আরজিকর কাণ্ড নিয়ে, তাদের কাছে নাকি অনেকের কাছেই নোটিশ চলে যাচ্ছে। কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, সাইবার ডিপার্টমেন্ট, এদের থেকে একটা করে নোটিশ যাচ্ছে এবং তাদের কাছে ফোন যাচ্ছে। কাউকে বলা হচ্ছে আপনি পোস্ট ডিলিট করুন, নয়তো আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে হুমকি দেওয়া হচ্ছে, কারোর কাছে সিআইডি ফোনও চলে যাচ্ছে, যেটা নিয়ে খুব ভাইরাল হয়ে গেছে একটা অডিও। তো এইরকম একটা পরিস্থিতি চারিদিকে তৈরি হয়েছে, মানে সবাই চাইছে যে করেই হোক বলতে, কিন্তু এই সরকার এবং সরকারের যে পুলিশ প্রশাসন, তারা চাইছে সবার মুখ বন্ধ করতে। এই মুখ বন্ধ করা এবং মুখ খোলা, এই নিয়ে কিন্তু চলছে এখন লড়াই। এবং সেই লড়াইয়ে এই সমস্ত নোটিশ যারা যারা পেয়েছেন, তাদের প্রত্যেকের মনের মধ্যে একটা ভয় কাজ করবে। কারণ আপনারা জানেন, একটা নোটিশ আসা এবং পুলিশ ফোন করছে মানেই সাধারণ মানুষ তো, তাদের মনের মধ্যে একটা আতঙ্ক থাকে, কিভাবে ফাঁসিয়ে দেবে, কি কেস দেবে, কোনো ঠিক নেই। মনে রাখবেন, এই সমস্ত নোটিশ যে পাঠানো হচ্ছে, এর পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী গতকাল রাত্রে একটা পোস্ট করেছেন। তিনি তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে গোটা রাজ্যের এবং গোটা দেশের মধ্যে থাকা প্রতিবাদী কণ্ঠ, যারা প্রতিবাদের ডাক দিয়েছে, যারা ডেকেছে, যারা এই ঘটনা নিয়ে সোচ্চার হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তাদের প্রত্যেককে বলেছেন চিন্তা করতে হবে না, আমি পাশে আছি। তার এই এক্স হ্যান্ডেলে করা পোস্টার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে যারা এই কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে বা সাইবার ডিপার্টমেন্টের তরফ থেকে 168 অফ বিএনএসএস অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, যেটা নতুন তৈরি হয়েছে, তার 168তম আর্টিকেলস অনুযায়ী তাদের বিরুদ্ধে যে মামলা করার কথা বলা হচ্ছে বা নোটিশ পাঠানো হচ্ছে, এই যে ব্যাপারটা আসছে, এর বিরুদ্ধে যারা যারা অশ্লীল কোনো পোস্ট করেছেন তাদের ক্ষেত্র ছাড়া বাকি যারা যারা মেরুদণ্ড সোজা রেখে পোস্ট করেছেন, তাদের প্রত্যেককে আইনি সহায়তা দেবেন ফ্রি অফ কস্টে। মানে এক পয়সা খরচা হবে না, সমস্ত কিছু লিগাল, যে অ্যাডভাইস দেওয়া, লিগালি লড়া, সমস্ত কিছু করবেন শুভেন্দু অধিকারীর লিগাল টিম। আর এটা কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন এবং প্রত্যেককে আশ্বস্ত করেছেন যে আপনারা আমার কাছে ইমেল করে পাঠান আপনাদের বিরুদ্ধে যা যা হয়েছে সেগুলো নিয়ে। মানে নোটিশ যদি পাঠানো হয়ে থাকে, আপনি কি পোস্ট করেছেন সব নিয়ে পাঠান, এবং তার ইমেল অ্যাড্রেসও দিয়ে দিয়েছেন। ইমেল আইডি হচ্ছে অধিকারী শুভেন্দু WB1 মানে 1@gmail.com। আপনারা দেখতে পাচ্ছেন এই ইমেল অ্যাড্রেসে আপনারা আপনাদের বিরুদ্ধে যদি কোনো নোটিশ এসে থাকে, 168 অফ বিএনএসএস, এতে যদি কোনো নোটিশ এসে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে আপনারা সেটা কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে সেটা পাঠান এবং আপনারা কি পোস্ট করেছেন সেটার একটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন। এটা কিন্তু পরিষ্কার করে তিনি বলেছেন, তার ইমেল অ্যাড্রেস তিনি দিয়ে দিয়েছেন। অর্থাৎ আপনারা সবাই যাদের যাদের কাছে নোটিশ গেছে তারা প্রত্যেকে দিন। কারণ দেখুন, আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে আছি,
আপনি হয়তো সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকে কিছু লেখালেখি করেন, বা ইউটিউবে আপনার চ্যানেল আছে, বা আপনি কিছু বলছেন, আপনি কিছু লিখেছেন, বা আপনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, আর আপনার কাছে একটা নোটিশ চলে এসছে। এক্ষেত্রে সবাই আমরা চিন্তায় থাকি, বাড়ির লোকজন চিন্তায় থাকে যে কি হবে রে বাবা, একটা নোটিশ চলে এলো, কলকাতা পুলিশের নোটিশ বা রাজ্য পুলিশের নোটিশ বা লোকাল থানা থেকে কেউ চলে এলো, এবার আমি কি করব? আর চিন্তা নেই, শুভেন্দু অধিকারী পাশে আছেন। আর এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার, আজকের দিনে কেউ পাশে দাঁড়ায় না। আর একটা কথা আপনাদের আমি পরিষ্কার বলতে পারি, এই শুভেন্দু অধিকারী বলেছেন পাশে দাঁড়াবো, এটা তো ঢপবাজি হতে পারে, কারণ রাজনীতির নেতাদের কেউ বিশ্বাস করে না। আমি ঠোঁটকাটা মানুষ, আমি পরিষ্কার কথা বলি, এটা আপনারা মনে হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী যাদের যাদের কথা দিয়েছেন পাশে আছি, তাদের পাশে কিন্তু থেকেছেন। এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মতো নয়, যিনি নিজের দলের লোকের বিরুদ্ধে, মানে তার বিরুদ্ধে গেলেই তার বিরুদ্ধে একটা করে ওই কেস ফেস হয়ে যায়। দেখেছেন আপনারা বিভিন্ন জায়গায়। সুধাংশু শেখর রায়, তার বিরুদ্ধে এখন নোটিশ চলে গেছে। তিনি রাজ্যসভার সাংসদ তৃণমূলেরই, কিন্তু যেহেতু তিনি এই কাণ্ড মানে অভয়া কাণ্ড নিয়ে মুখ খুলেছেন, প্রতিবাদ করেছেন, তাই তার বিরুদ্ধে নোটিশ, তাকে লালবাজার ডেকে পাঠিয়েছে। তিনি এখন আবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তো এরকমই যখন ঘটনা, কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু পুরো আলাদা। শুভেন্দু অধিকারী, দেখুন আমার কথা বলি, আমি নিজের ব্যক্তিগত উদাহরণ দিই, কারণ আমি নিজের কথাটা নিয়ে সবাইকে বলতে ভালোবাসি এবং আমি নিজে যেটা ভুক্তভোগী সেটা নিয়ে বলি, কারণ আমি জানি না আপনারা, আমি একদম সেই বোরে, মানে রাজনীতির বোরে থেকে উঠে আসা, রত্নাকর থেকে বাল্মীকি হওয়ার চেষ্টা করা। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি বলছি আপনাদের, আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল বটতলা থানার পুলিশ, বুঝতেই দিল না, আমাকে কোনো কিছু ফোনও করতে দিল না, আমাকে কিচ্ছু জানাতে দিল না, আমি অ্যারেস্ট হয়ে গেলাম। আমাকে কোনো একটা ফোন করার সুযোগ দেওয়া হলো না, আমাকে কারোর সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হলো না। সোজা বাড়ি থেকে, আমার বাড়ি হাওড়ায়, এখান থেকে টেনে নিয়ে যাওয়া হলো প্রথমে লালবাজারে, সেখান থেকে নিয়ে যাওয়া হলো বটতলা থানায়, এবং সেখানে আমাকে লক আপ করে দেওয়া হলো। তারপরে আমি ফোন করতে পারলাম, কিন্তু ততক্ষণে অনেকখানি কাজ কিন্তু গুছিয়ে গেছিল ডিউ টু আমাদের এখানকার মানুষজন, তারা জানতে পেরে নানা দিকে বলেছে। এবং এখানে দাঁড়িয়ে সকালবেলা যখন আমাকে প্রডিউস করা হচ্ছে ব্যাংকশাল কোর্টে, তখন ব্যাংকশাল কোর্টে ঢুকতে গিয়ে আমি দেখছি প্রথমে ওই যেটা হয় না যে লক আপ রুম যেটা থাকে মানে আগে, তো ওইখানে যখন আমরা দাঁড়িয়ে আছি তখনই দেখলাম, তখন ঢোকার আগেই দেখলাম প্রিয়াঙ্কা টিব্রয়েল এসছেন। তিনি আমাকে বলছেন যে আমাকে দাদা পাঠিয়েছেন, মানে শুভেন্দুদা পাঠিয়েছেন। আপনি রুদ্রদা? হ্যাঁ রুদ্রদা, আমাকে শুভেন্দুদা পাঠিয়েছেন আপনার কেসটা লড়ার জন্য। দেখুন, আমি কিন্তু বলিও নি, জানিও না। এদিকে আমার বন্ধু, তিনি কিন্তু অলরেডি, মানে আমার বন্ধু, সে অলরেডি কল্যাণ চৌবেকে বলেছিলেন, কল্যাণ চৌবে আবার বিজেপির লিগাল সেলকে বলে দিয়েছিলেন, তারা তাদের মতো করে বলেছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারী তাৎক্ষণিক পাঠিয়ে দিয়েছিলেন প্রিয়াঙ্কা টিব্রয়েলকে। অর্থাৎ আমি নিজে ভুক্তভোগী, নিজে সেই ঘটনার সাক্ষী, যে আমি জানি না, আমি বলিনি, আমি কাউকে বলিনি, আমি কাউকেই বলিনি, কিন্তু হাজির হয়ে গেছিল। এটা শুভেন্দু অধিকারী। তাই শুভেন্দু অধিকারী বলেছেন যখন, তার লিগাল টিম নিশ্চয়ই কাজ করবে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এবং এটা আমি বুক ঠুকে বলতে পারি আপনাদের, যে গ্যারেন্টেড একদম। আর কারোর ক্ষেত্রে গ্যারেন্টি দিতে পারবো না, কিন্তু এই ক্ষেত্রে 100% গ্যারেন্টেড যে শুভেন্দু অধিকারীর যখন বলেছেন কাজ তিনি করবেন। তাই আপনারা নির্ভয়ে যে পোস্টগুলো করেছেন, ডিলিট করা যদি চাপ আসে থাকে, যদি একমাত্র অশ্লীল কোনো কিছু করে থাকেন বা এমন কোনো কিছু বলে থাকেন যেগুলো বলা উচিত না, সেটা যদি বলে থাকেন সেটা বাদ দিন, বাকি যা করেছেন দিয়ে দিন। অশ্লীল কোনো পোস্টের ক্ষেত্রে নয়, কিন্তু তিনি লিখে দিয়েছেন যে কোনো অশ্লীল পোস্ট হলে সেটা করবেন না। মানে সেক্ষেত্রে তো আলাদা জিনিস, কারণ অশ্লীল পোস্ট কেউ করতে পারেন না। কোনো মহিলার নামে, সে মুখ্যমন্ত্রী হোক বা যেই হোক, তার বিরুদ্ধে অশ্লীল পোস্ট করা যায় না, এটা মনে রাখবেন। আমি কোনোদিন দেখবেন অসম্মান করে অশ্লীল পোস্ট কোনোদিন করিনি, দীর্ঘদিন ধরে আমি সোশ্যাল মিডিয়া আছি, কিন্তু আমি কোনোদিন করিনি, এটা উচিত না, যেটা বলছিলাম। তো এই ক্ষেত্রে আপনারা সহায়তা পাবেন। তাই আপনারা যারা দেখছেন, আপনাদেরও দায়িত্ব থাকছে এই ভিডিওটাকে শেয়ার করা, এবং এই যে আইডিটা আছে এটা সবাইকে দিয়ে দেওয়া, মানে যেটা ইমেল আইডি শুভেন্দু অধিকারীর, সেটা সবাইকে দিয়ে দিন। কারণ অনেকের কাছে নোটিশ যাবে, হয়তো আপনি ফেসবুকে কোথাও পোস্ট করেছেন বা কমেন্টস করেছেন, আপনার বিরুদ্ধে নিতে পারে। আর একবার মনে রাখবেন, যদি এই লিগাল টিম শুভেন্দু অধিকারী, এই কথাটা প্রচার হলেই দেখবেন অনেক জায়গায় পুলিশের নোটিশ পাঠাচ্ছে না, কারণ তারা জানেন যে শুভেন্দু অধিকারী পাশে আছে মানে আমার কিচ্ছু করার জায়গা নেই, তার লিগাল টিম পাশে আছে মানে আমাদের কিচ্ছু করার জায়গা নেই। এটা তো পরিষ্কার সত্যি কথা। তাই এই পরিষ্কার সত্যির ওপর দাঁড়িয়ে এমনি তারা একটু ব্যাক ফুটে চলে যাবে। এরপর আপনারা পোস্ট করুন, সরকারের বিরুদ্ধে পোস্ট করতে পারেন, সরকারের ভুল নিয়ে পোস্ট করতে পারেন, কারোর ক্ষমতা নেই আপনাকে আটকাতে পারে। কারণ ভারতবর্ষের আমরা নাগরিক, এখনো সংবিধান আছে। এই রাজ্যটা বিদেশে চলে যায়নি, মানে বাংলাদেশে চলে যায়নি, যেখানে জামাতে ইসলামী যা বলবে শুনতে হবে, বা অন্য কোনো দল কি সব আছে না, হেফাজতে ইসলাম ইসলাম, এরা বললে শুনতে হবে। এই জায়গাটা তো এটা নয়, এটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যাই করুক, সংবিধানকে অগ্রাহ্য করতে পারবে না, কারণ তারাও সংবিধানের আওতার মধ্যে পড়ে। তাই সংবিধান আমাদের সুযোগ দিচ্ছে, সুবিধা দিচ্ছে বলার, বক্তব্য রাখার। সরকারের বিরুদ্ধে আমরা বলতে পারি, সরকারের ভুলটা আমরা দেখাতে পারি,
ফেক কোনো কিছু আমরা দিই না, আমরা যেটা বলবো সেটা ঠিক বলবো, অর্থাৎ মিথ্যে না, সত্যিটা স্পষ্ট বলবেন, গলা উঁচিয়ে সত্যি বলবেন। আজকে এই যে কাণ্ড, অভয়াকাণ্ড, এই অভয়াকাণ্ডের জন্য রাজ্য সরকার তার দায় এড়াতে পারেন না। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, এই দাবিটা অন্যায্য নয়, এই দাবি উঠতেই পারে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে পারেন, যখন এই রাজ্যে আসেন, বহিরাগত। এটা কি কেউ বলতে পারেন? তিনি তার সাংবিধানিক অধিকারে বলতে পারেন, মানে আমি বলতেই পারি, বহিরাগত বলতেই পারি। আমরা যদি বলি বিনীত গোয়েল বহিরাগত, তাহলে কিন্তু আমরা অপরাধ করব। কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হয়ে প্রধানমন্ত্রীকে বলতে পারেন বহিরাগত, স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলতে পারেন বহিরাগত, তার দলের উচ্চগুড়ে মার্কার নেতা, ল্যাঙ্গুয়েজটা ভালো করে শুনবেন, বড় বড় মন্ত্রী নেতা না, উচ্চগুড়ে মার্কার নেতাও বলতে পারে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহিরাগত, মানে বাইরে থেকে আসছে, বহিরাগত। কিন্তু আমরা বলতে পারি না। এটা দ্বিচারিতা, আর এই দ্বিচারিতা ভারতবর্ষের সংবিধান স্বীকৃতি দেয় না, দ্বিচারিতা কোথাও গ্রাহ্য হয় না, তাই দ্বিচারিতা হবে না। আপনার যেটা বলার আছে পরিষ্কার বলবেন। রাজ্য সরকার, রাজ্যের তৃণমূলের লোকেরা মোদীকে চোর বলতে পারে, মুখ্যমন্ত্রী মোদীকে চোর বলতে পারে, চৌকিদার চোর হয়। আর আমরা যদি বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পুরোটাই চোর, তাহলে আমরা অপরাধী। সিট দ্বারা সোজা রাখুন। নোটিশ পাঠাবে, পাঠাক নোটিশ, পাল্টা আইনি জবাব যখন দিতে পারবে না কেউ, আর যখন পাশে আপনার আছে শুভেন্দু অধিকারী, লড়াই লড়ে যান, ঘাবড়াবেন না। আপনি যে দলই করুন, তিনি কিন্তু কোনো দলের কথা উল্লেখ করেননি যে সিপিএম বা কংগ্রেস, আপনি কংগ্রেস সমর্থক বা সিপিএম এর সমর্থক, এটা তিনি বলছেন না। তিনি বলছেন বিপদে পড়েছেন, পাঠিয়ে দিন। সিট দ্বারা সোজা রাখুন, ভয় পাবেন না। মানুষ ভয় পায় কোথায়? যখন পুলিশি কেস হয়, পুলিশি ঝামেলা হয়, পুলিশ পাঠিয়ে দিচ্ছে নোটিশ। আর এই সরকারের হাতে, মানে তৃণমূলের হাতে আর কোনো ক্ষমতা নেই, শুধুমাত্র পুলিশ ছাড়া। আর কিছু লুম্পেন আছে, দুষ্কৃতী আছে, যারা সেদিনকে আরজিকর ভাঙচুর করেছিল, ওই ছেঁচড়া লোক কোথায় শূন্য হয়ে গেল, মানে গলির কুত্তা, এই টাইপের কিছু লুম্পেন আছে। এরা ছাড়া আর কিছু নেই, পুলিশ আর এই গলির লুম্পেনগুলো, যারা কেউ ধর্ষণ কাণ্ডকে মুছে দেওয়ার জন্য লড়াই লড়ে। প্রতিবাদী মানুষগুলো তৃণমূল ছাড়বেই, আর এই লুম্পেনগুলো ভয় দেখায়, আর পুলিশের শাসানি, এছাড়া কিচ্ছু নেই তৃণমূলের হাতে। আদর্শগতভাবে তৃণমূল শেষ, কারণ তৃণমূলের আদর্শই নেই। তাই মাথা সোজা রাখুন, মেরুদণ্ড সোজা রাখুন, বলবেন জোর করে, হ্যাঁ বলবেন আপনারা যে হ্যাঁ মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, বলতেই পারেন। মমতা মাস্ট রিজাইন, যে কেউ লিখতে পারেন, যে কেউ করতে পারেন। কি হয়েছে? প্রধানমন্ত্রী রেজিগনেশন চাওয়া যায়, আর মুখ্যমন্ত্রী রেজিগনেশন চাওয়া যায় না, তাতে কি হয়েছে? চাইবেন, অধিকার আছে আপনার, বলতেই পারেন এই কাণ্ডের জন্য আমরা পদত্যাগ চাইছি, আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, বলবেন। পুলিশ মন্ত্রীও তিনি, স্বাস্থ্যমন্ত্রীও তিনি, মুখ্যমন্ত্রীও তিনি, সব মন্ত্রী তিনি, তিনিই পদত্যাগ করবেন, তা অন্য কেউ করবেন? সিম্পল, মমতা মাস্ট রিজাইন। চলুক ট্রেন্ড, পাশে আছেন শুভেন্দু, তাই মমতার চিন্তা আরো বাড়লো। এবার জানান আপনি কি ভাবছেন। যদি মনে হয় এই প্রতিবেদনটাকে শেয়ার করে সবার কাছে পৌঁছানো উচিত, কারণ তাহলেই এই গণ আন্দোলন আরো বাড়বে, নয়তো থেমে যাওয়ার চেষ্টা করবে বা থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে গণ আন্দোলনকে একইভাবে গলা টেপার জন্য। শুভেন্দু অধিকারী যে ছবিটা পোস্ট করেছেন, এটাও কিন্তু একদম ঠিক, মুখে টেপ বানার চেষ্টা করা হচ্ছে, বন্ধ করে দেওয়া, প্রতিবাদী কণ্ঠগুলোকে বন্ধ করে দেওয়া। বন্ধ হবেন না, গলা ছাড়ুন আরো জোরে। আমাকে লকআপে রেখে দিয়েছিল, তারপরে বেরিয়েছে, কিন্তু আমি প্রতিবাদ করতে ছাড়িনি। আপনি ভালো করে ভাবুন, আমার তো নয় কেউ নেই, শুধু বিড়াল দুটো ছাড়া। আপনি ভাবুন শফিকুল ইসলামের কথা, তার বাড়িতে পরিবার আছে, বাচ্চাগুলোকে পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছিল, স্ত্রী মানে বৌদি, তাকে লকআপে রাখা হয়েছে। সন্ময় ব্যানার্জির কথা ভাবুন, তার পরিবার আছে, তাকে অ্যারেস্ট করা হয়েছিল, তারপরে কি তারা চুপ করে গেছে? শুদ্ধশীলকে ভাবুন, চুপ করে গেছে। মানব গৌকে ভাবুন, চুপ করে গেছে। প্রলয়কে ভাবুন, বাচ্চা ছেলে, প্রতিবাদ করে গেছে। এরকম বহু লোক আছে যারা প্রতিবাদ করে যাচ্ছে, ভয় পাচ্ছে না, তাই ঘাবড়াবেন না। ভালো থাকুন, আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক।